আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ পুলিশে একটি পদে ১১ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি লাগবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। পদের নাম অফিস সহায়ক, লোক নিবে ১১ জন, বেতন স্কেল গ্রেড ২০, যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। আবেদনের শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে অনলাইনে আবেদন করা যাবে না, প্রার্থীকে অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রটি অবশ্যই প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী বরাবর আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করতে হবে। আবেদনপত্রটি এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে ওখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। আবেদনের বয়সসীমা 28/8/2026 তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম লিখতে হবে এবং বিশেষ কোটা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে। বিভাগীয় প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে যে কাগজপত্রগুলো দিতে হবে সেগুলো হলো: প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি, আবেদনপত্রের নির্ধারিত স্থানে স্ট্যাপলার পিন দ্বারা সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদের মূল কপি। আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশ প্রাতিষ্ঠানিক কোড 1222001105954 এবং অর্থনৈতিক কোড 1422326 পরীক্ষার ফি অটোমেটেড অনলাইন ব্যাংকিং চালানের মাধ্যমে 100 টাকা জমা দিতে হবে এবং চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দিতে হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজের নাম ঠিকানা সংবলিত 15 টাকার ডাক টিকিট লাগানো 2টি ফেরত খাম সংযুক্ত করতে হবে। যদি আপনার বিশেষ কোটা থাকে তাহলে সেই কোটার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে কাগজপত্রগুলো সাথে নিতে হবে সেগুলো হলো: শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের মূল কপি, বীর মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি নিতে হবে। আগামী 28/8/2026 তারিখ বিকাল 4টার মধ্যে কিন্তু আবেদনপত্র বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে পৌঁছাতে হবে। তাই যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা আবেদনপত্র পৌঁছানোর শেষ সময়ের 1 সপ্তাহ আগে আবেদন করবেন, কেননা আবেদনপত্র ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে 4 দিন থেকে 1 সপ্তাহের মতো সময় লাগে। চলুন এখন আবেদনপত্রটা কিভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন সেটা দেখাই। এখানে আপনার পাসপোর্ট সাইজের সত্যায়িত 4 কপি ছবি স্ট্যাপলার দিয়ে পিন আপ করে দিবেন। বিজ্ঞপ্তির নম্বর, বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন স্মারক নম্বর, এটাই হলো বিজ্ঞপ্তির নম্বর। এখানে আবেদনপত্রটা যেদিন জমা দিবেন সেই তারিখটা এখানে লিখে দিবেন। এখানে আপনার নাম বাংলায় এবং এখানে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখে দিবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম নিবন্ধন নম্বর এখানে লিখে দিবেন। এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন এবং এখানে আপনার জেলার নাম লিখে দিবেন। 28/8/2026 তারিখ অনুযায়ী আপনার বয়স কত হয় সেটা এখানে লিখে দেবেন। এটা আপনারা যে কোনো বয়স ক্যালকুলেটর অ্যাপস দিয়ে ক্যালকুলেট করে নিতে পারবেন। এখানে আপনার পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা লিখে দিবেন। পোস্ট কোড, এটা আপনারা এনআইডি কার্ডের পিছন সাইডে পেয়ে যাবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং ইমেল যদি থাকে তাহলে এখানে দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে বাংলাদেশি লিখে দিবেন এবং এখানে আপনার লিঙ্গ লিখে দিবেন। এখানে আপনার ধর্ম, পেশা এবং শিক্ষাগত যোগ্যতা লিখে দিবেন। পরীক্ষার নাম, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, পাশের সন, বোর্ড এবং গ্রেড পয়েন্ট এখানে লিখে দিবেন। অতিরিক্ত যোগ্যতা যদি থাকে তাহলে দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। আর অভিজ্ঞতা যদি থাকে তাহলে দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই।
আর কোটা যদি থাকে তাহলে এখানে যে কোটাটা আপনার আছে সেটাতে টিক মার্ক দিয়ে দিবেন। ট্রেজারি চালান বা ট্র্যাকিং নম্বর ও তারিখ এখানে লিখে দিবেন। ব্যাংক ও শাখার নাম এখানে লিখে দিবেন। বিভাগীয় প্রার্থী হলে হ্যাঁতে টিক দিবেন, আর না হলে নাতে টিক দিবেন। আর এখানে আপনার স্বাক্ষর দিবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।